পিএসসি গ্র্যাজুয়েট টিচার স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7th পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে। 7th পে কমিশন 2027 কার্যকর হবে, আর 20% ডিএ বাড়লো, 18% ডিএ ছিল, নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, চাকরি শুরুতে বেতন কত, যারা পুরনো চাকরিজীবী দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারি কী হবে, ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক। শুরুতে আমি 38% ডিএ নিয়ে নিউ স্যালারি দেখাচ্ছি, তারপর আমি দেখাবো সম্ভাব্য স্যালারি 7th পে কমিশনে। বেসিক পে চাকরির শুরুতেই নতুনদের, তারপর আমি পুরনোদের দেখাচ্ছি। চাকরির শুরুতেই 39,900 টাকা বেসিক পে, প্রতি বছর 3% হারে বাড়বে। ডিএ 20% ডিএ নতুন, 18% ডিএ ছিল, 38% অক্টোবর থেকে পাওয়া যাবে। ডিয়ারনেস অ্যালাউন্স বেসিকের 38% টাকাটা হচ্ছে 15,162 টাকা ডিএ হিসেবে পাওয়া যাবে। আর কি পাওয়া যাবে, এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12% পাওয়া যাবে, এটা হচ্ছে বেসিকের 12%, টাকাটা হচ্ছে 4,788 টাকা। আর কি পাওয়া যাবে, এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পাওয়া যাবে। তো সব কিছু মিলে যোগ করি যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। গ্রস স্যালারি হচ্ছে 60,350 টাকা। পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে। ও আরেকটা জিনিস আমি বলছি, যে ডিএ কিন্তু সরকার যখন যখন দেবে তখন তখন স্যালারি বাড়বে, আর বেসিক প্রতি বছর বাড়বে। হ্যাঁ, তো ডিএটা যেমন 18% ছিল, 20 বাড়লো, তো 38 হলো। আবার যখন ঘোষণা হবে তো 38-এর সাথে সেটা যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলেই বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। মনে রাখতে হবে ডিএ আর এইচআরএ এই দুটোই কিন্তু বেসিকের পার্সেন্টেজ হয়। হ্যাঁ, তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। গ্রস স্যালারি হচ্ছে 60,350 টাকা। তো পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, পিট্যাক্স সার্ভিস চার্জ 200 টাকা কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। কত আসবে, 60,150 টাকা। এটা হচ্ছে চাকরির শুরুতে প্রথম মাসের বেতন হবে, এটা 60,150। এটা হচ্ছে নতুনদের স্যালারি 38% ডিএ নিয়ে অক্টোবর থেকে, এটাই স্যালারি। এটা নতুনদের। তাহলে পুরনো যারা চাকরিজীবী দীর্ঘদিন চাকরি করে তাদের স্যালারি কী হবে, অনেক বেশি হবে। নতুনদের যদি 60,000 হয়, পুরনো যারা চাকরি করছে কারো 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, অনেক বেশি হবে। কীভাবে, তো আমি দেখাচ্ছি। এই যে বেসিকটা তো প্রতি বছর বাড়ে, তো এই মুহূর্তে যার যেটা বেসিক আছে সেটার 38% করলেই বেরিয়ে যাবে, অনেক বেশি স্যালারি হবে। তো আমি দেখাচ্ছি, কারণ এক একজনের বেসিক এক এক রকম, ওই জন্য স্যালারিও কিন্তু সবার সমান না। হ্যাঁ, তো এই যে 39,900 আমি দেখাচ্ছি, এই যে 39,900, এই যে বেসিক স্ট্রাকচার, এটা 6 পে কমিশন, এটা নতুনদের, সেই হিসাবে স্যালারি দেখালাম। যারা পুরনো প্রতি বছর বললাম না 3% হারে বাড়বে, এখানে সেট করে দেওয়া আছে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। তো প্রতি বছর বাড়ছে, যে 41,100, 42,300, 43,600, তো প্রতি বছর বাড়ছে। তো এইভাবে বাড়তে, এবার যার যত চাকরির বয়স সেই ঘরের বেসিকটা, তো কারো 10 বছর হলে 10 নাম্বার, কারো 6 বছর হলে 6 নাম্বার বেসিকটা। তো এইভাবে মোট কথা যার যত বেসিক, যার যত চাকরির বয়স তার তত বেশি বেসিক, তার তত বেশি স্যালারি 38% দিয়ে নিয়ে। ক্লিয়ার? তো এখানে দেওয়া আছে একটা 33 বছরের মতো একটা লম্বা তালিকা, বেসিক স্ট্রাকচার দেওয়া আছে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। ক্লিয়ার? তো এটা হলো 38% দিয়ে নিয়ে স্যালারি। এবার হচ্ছে 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারি। তো কীভাবে হবে, চাকরির শুরুতে যে বেসিকটা আছে এই যে 39,900, এটার সাথে গুণ হবে। তো এবার এবার এটা তো 6 পে কমিশনের স্যালারি, 6 থেকে এবার 7 আসবে। তো 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারি কী হবে সেটা আমি দেখাবো। তো ফিটমেন্ট ফ্যাক্টর, ফিটমেন্ট ফ্যাক্টর আমি দেখাচ্ছি। তো এই যে চাকরির শুরুতে যে বেসিকটা আছে না 39,900, এটার সাথে গুণ হবে। তো কত হওয়ার সম্ভাবনা আছে আমি সেটা দেখাচ্ছি। এই যে 39,900, এটা কিন্তু 6 পে কমিশন। আগে কত ছিল, এই যে আগে ছিল 14,930 টাকা, এই যে এটা উপরেরটা ওল্ড এন্ট্রিতে। তো 1 লাফে আসলো, তখন 6 পে কমিশনে আসলো 39,900, তার প্রতি বছর সেট করে দিল। এরকমই একটা লম্বা তালিকা 7 পে কমিশনে আসবে। তো তখন গুণ হয়েছিল 2.57 গুণ হয়েছিল ফিটমেন্ট ফ্যাক্টর, মানে 5th পে কমিশনের স্টার্টিং লেভেলের বেসিকের সাথে গুণ হয়েছিল 2.57। তো এবারও প্রবল সম্ভাবনা আছে 2.57, আমার যা মনে হচ্ছে।
সম্ভাবনা আছে 2.57। তাহলে কীভাবে হবে 7 পে কমিশনে? তো নতুন বেসিক আসবে, 7 পে কমিশনের স্যালারি এবার দেখাচ্ছি, সম্ভাব্য আনুমানিক। তো আমার যা মনে হচ্ছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই যে 39,900 এটার সাথে গুণ হয়ে নতুন বেসিক হবে, সম্ভাব্য বেসিক 1,02,543 টাকা। শুরুতে ডিএ 0, কিছুদিন পর ডিএ অ্যাড হবে, যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে। এইচআরে হাউস অ্যান্ড অ্যালোজ 12%, এখন যেটা আছে 12, সেটা থাকার সম্ভাবনা আছে। তো সেটা করলে বেসিকের 12% করলে 12,305 টাকা। এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে, শুরুতে ডিএ সম্ভাবনা কম, কারণ ডিএ প্রচুর বেসিক বেড়ে যাচ্ছে, কিন্তু কিছুদিন পর অ্যাড হবে। গ্রস স্যালারি 1,15,348, পুরো এখান থেকে কিছু টাকা কেটে নেবে সার্ভিস চার্জ, পিট্যাক্স 200 কাটবে, কেটে নিয়ে এই সম্ভাব্য হচ্ছে 7 পে কমিশনে ইনহ্যান্ড স্যালারি হচ্ছে 1,15,148। এটা নতুন যারা চাকরি পাবে সম্ভাব্য। এটা হচ্ছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আমার যা মনে হচ্ছে, ঠিক আছে। তো এটা নতুনদের যদি এটা স্যালারি হয়, তো পুরোনোদের অনেক বেশি হবে। কীভাবে? শুধু বেসিকটা বার করলে হয়ে যাবে। তো নতুন বেসিক তো 7 পে কমিশনে এটা সম্ভাব্য 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে 1,02,000 সামথিং। তো আমি দেখাচ্ছি কীভাবে হবে। তাহলে যেমন এটা 6 এটা সেট করে দিয়েছে, এরকমই একটা সেট করে দেবে 7 পে কমিশনে। তো 39,000 তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে, যেমন 5 পে কমিশনে ওল্ড এন্ট্রিতে আছে, যে ওল্ড এন্ট্রির ঘরে। তো 6-এর, এটা তো 6-এর মতো এবার 7তে আসবে। তখন এখানে থাকবে 1,00,000 কত বললাম, 1,02,000 সামথিং। তো যাই হোক না কেন, পুরো সরকার কতটা সেট করবে তার সাথে যোগ বিয়োগ করে, তো 1,02,000 মতো। তো 1,02,000 এখানে বাকি অংশটা কত দেবে পুরো সরকার সেট করে দেবে কিন্তু, হ্যাঁ। তো 1,02,000 মতো এখানে শুরুতে থাকবে স্টার্টিং, তারপর প্রতি বছর 3% হারে বাড়বে। তো যেভাবে 6-এরটা বেড়েছে, যে প্রতি বছর বাড়ছে, দেওয়া আছে না 6-এরটা 39,900 থেকে প্রতি বছর বাড়ছে, এরকম একটা লম্বা তালিকা 7 পে কমিশনে থাকবে, যেটা প্রতি বছর বাড়তে থাকবে। তো এই মুহূর্তে যার যেটা, এই মুহূর্তে কারো চাকরির বয়স 5 বছর, 10 বছর, 15 বছর, তো যার যত চাকরির বয়স তার তত বেশি বেসিকটা হবে, তার মানে তার স্যালারিটা অনেক বেশি হবে। শুধু মোট কথা 7 পে কমিশনে যেই বেসিকটা হোক না কেন, এখানে যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়, তাহলে 1,02,000 সামথিং, তারপর প্রতি বছর বাড়তে থাকবে। মোট কথা যারা পুরনো চাকরিজীবী অনেক বেশি স্যালারি হবে। যেমন 6-এ সেট করে দিয়েছে যে কোন বছরে, প্রতি বছর বাড়ছে না 6-এরটাই, যে প্রতি বছর বাড়ছে। তো এরকমই একটা লম্বা তালিকা আসবে 7 পে কমিশনে। তো 7 পে কমিশনে আমি আনুমানিক স্যালারি দেখালাম, আমার যা মনে হচ্ছে 2.57 সম্ভাবনা আছে। তবে যাই হোক, সরকার কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ভালোই দেবে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিছুটা অনুমান করা যেতে পারে, কিন্তু চাকরির শুরুতে যে বেসিকটা আছে এটার সাথে গুণ হবে, আর গুণ করে সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে। মোট কথা বেতনটা অনেক বেশি হবে। আমার যেমন হচ্ছে 2.57 সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে 2.57 মানে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে সম্ভাব্য স্যালারি, আনুমানিক স্যালারি 7 পে কমিশনে। যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কারণ সরকার কতটা দেবে, বেশিও দিতে পারে, কমও দিতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। আমার যেটা মনে হচ্ছে আমি সেটা শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।